জুলাই বিপ্লবে আজকে তার মুখে জুতা মারতেছে কেন? জুতা মারার কাজ কেন করলো সে? তার পিএস কিভাবে 17 কোটি টাকা দুর্নীতি করে, তারপরে তার বাবা কিভাবে লাইসেন্স নিয়ে ফাজলামি করে, সে তো জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। এবং সে ওয়াসার নিয়োগ নিয়ে সে কি পরিমাণ বাণিজ্য করেছেন, এখনো কি করতেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। তার আছে ক্ষমতা আর স্টেকার আছে জনতা। আমরা জনতার পাওয়ার দিয়ে চলি, আমরা ক্ষমতার পাওয়ার দিয়ে চলি না। এটাই স্টেটকে আমরা আসিফকে বুঝাতে চাই। আমরা স্টেটকে মেয়র চাই, কথা ক্লিয়ার। না হয় আমাদের আন্দোলন অব্যাহত আছে, এই আন্দোলন চলতে থাকবে, বৃহৎ থেকে বৃহৎ হবে এবং সরকার জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। আমরা শুধু এটাই বলতে চাই, বাংলাদেশটা শান্ত চাই। হাসিনার পতন হয়েছে, স্বৈরাচার চলে গেছে, আমরা চাই না ওরাও স্বৈরাচারের প্রেতাত্মা হয়ে আবারও স্বৈরাচারী করুক, এবং সেটাই তারা শুরু করেছেন। আর ছাত্র আন্দোলন যারা, ছাত্রদের বাইরের উদ্দেশ্যে বলতেছি, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের সহযোদ্ধা, দেশের জন্য তারা প্রাণ দিয়েছেন, দেশের জন্য তারা পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু এই আসিফ মাহমুদের মতো, মাহমুদের মতো তারা কিন্তু ক্ষমতার লোভ করেনি। এখনো আপনি যা দেখেন, খোঁজ নিয়ে দেখেন, এরা মন্ত্রিত্বগিরি করছে। আর গত পরশুদিনও দেখলাম যে একজন যোদ্ধা নিহত জুলাই আন্দোলনে, তার 3 সন্তান এতিমখানায়, অথচ তাদের খবরও কেউ নিচ্ছে না। সেই জুলাই ফাউন্ডেশনের টাকা কোথায় গেল? সেই তানের 12.5 কোটি টাকা কোথায় গেল? হাসান আব্দুল্লাহ সহ সবাইকে জবাবদিহিতা করতে হবে, ইনশাল্লাহ সবাইকে জবাবদিহিতা করতে হবে। আসিফ মাহমুদের পদত্যাগ চাই এবং ইশরাক হোসেনকে আমরা শপথ বাক্য পাঠ করানোর দাবিতে আজকে যমুনা ভবন ঘেরাও করা এবং মৎস্য ভবন ঘেরাও করা, এবং আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই অবিলম্বে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করিয়ে আসিফ মাহমুদ পদত্যাগ করিয়ে তারপর সে জনগণকে দেখিয়ে দেখ যে না, তারা নিরপেক্ষ, তাদের ভিতরে কোনো শয়তানি নেই। কিন্তু তারা যেই শয়তানির কারণে এই কাজ করতেছে, এই আন্দোলন কিন্তু আজকে করা লাগতো না। ঢাকা উত্তরে যাকে মেয়র দিয়েছেন তিনি কে? তিনি হিজবুত তাহরীর নেতা। তাহলে তাকে কিভাবে সেখানে নিয়োগ দেওয়া হলো সে প্রশাসক? আর ইশরাক হোসেন হলো জনতার মেয়র, জনগণ ভোট দিয়ে তাকে মেয়র বানিয়েছিলেন। আর খুনি হাসিনা, সেই মেয়রকে বাদ দিয়ে সে তাপসকে মেয়র বানিয়েছিলেন। আজকে সেই উচ্চ আদালতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন থেকে রায় পেয়ে কিন্তু আমরা চাচ্ছিলাম যে সরকার মনে হয় সুস্থ ধারায় সুন্দরভাবে শপথপত্র পাঠ করাবে। এটা করে ওনারা নজিরবিহীন করবেন, কিন্তু সেটা ওনারা করেন নাই। এবং ওনারা আন্দোলনের দিকে যাচ্ছেন, দিনে দিনে ওনারা ক্ষমতা দীর্ঘায়িত করতেছেন, আমাদের জাতীয় নির্বাচনও দীর্ঘায়িত করতেছেন, বিভিন্ন রকম রেজিম সিস্টেম করতেছেন একমাত্র হাসিনার মতো। কিন্তু আমরা ওনাদের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। ইশরাক হোসেনকে মেয়র চাই।